পূরণ করো। আর তুমি প্রেমের ক্ষেত্রে, লীলার ক্ষেত্রে এসে নিজের নাম রাখলে রাধা প্রেম ভিখারি। কেন গো? শুধু নাম রাখি নাই, কামেও তাই। আমি অনেকে আজকে নাম রাখে, কিন্তু নাম আর কাম এক হয় না। ওই ব্যক্তির নাম পদ্মপলাশ লোচন। যার নাম পদ্মপলাশ লোচন তার চোখ দুটোই নাই। নামের সঙ্গে তাহলে ওনার চরিত্র মিলল না। নাম এক তো ঠিক, কাম আর এক। আর আমার ভগবান বলছেন আমার নাম রাধা প্রেম ভিখারি। সত্যি আমি রাধা প্রেম ভিখারি। রাধারানীর চরণের প্রান্তে বসে আমি প্রেম ভিক্ষা যাচনা করি। একটু প্রেম দাও না গো। মানায় তোমাকে? এইসব মানায়? বেদ বলবে এইসব মানায়? আমরা তোমাকে কোথায় বিরাট আসন দিলাম, আগম নিগম কত বিরাট আসন দিল আমায়, আর লীলার জগতে সব কিছু ছেড়ে নিঃস্ব কাঙালির অভিনয়ে তুমি এমন হলে ভগবান। হ্যাঁ, এই জন্য না সাধারণ মানুষ ভগবান কৃষ্ণকে মনে করেন এই কেমন ভগবান। যারা কেবলমাত্র বেদ নিয়েই চর্চা করলো তারা ভগবানের এই বিরাট তত্ত্বটা জানে না। হ্যাঁ, এটা বিরাট তত্ত্ব। বলে ভগবান আত্মারাম, এটা বিরাট তত্ত্ব না? বলে না, আমাদের কাছে ওটা বিরাট তত্ত্ব না। আমাদের কাছে এটা বিরাট তত্ত্ব যে আত্মারাম হয়েও উনি রাধা রমন, উনি গোপী রমন, উনি রমণ বিহারী। তবে শুনুন, রমণ কিন্তু আপনারা আবার অন্যথা নেবেন না। রমণ মানে রময়তি ইতি রমণ, যিনি সদা সর্বদা অবস্থান করে, কখনো ছেড়ে যান না, কখনো হৃদয় ছেড়ে যান না। হৃদয়ে অবস্থান করবার নিমিত্তে যার শক্ত পোক্ত, যার ইচ্ছা আগ্রহ, কিংবা যার অনুগ্রহ পাওয়ার জন্য সেই সদা সর্বদা হৃদয়ে রমণ করছেন, এই রমণ শব্দ। আমরা আসলে প্রতিটি শব্দকে যে অর্থে বুঝি সেই অর্থ জানি না বলেই আমাদের অনর্থ হয়ে যায়। একটা অর্থ বুঝলাম, মনে করলাম এটা কেমন ভগবানের আলিঙ্গন শব্দ বললেন। আলিঙ্গন মানে রাধারানী গোবিন্দের সঙ্গে আলিঙ্গন করলেন, এই গোপীরা আলিঙ্গন করলেন। আলিঙ্গন শব্দ কি বুঝি না, তাই বলে আলিঙ্গন শব্দের অপব্যাখ্যা করি আজকাল। ভুল জানি না, যা মনে মনে ভাবি, জড়জগতের সঙ্গে সম্বন্ধ করে ভগবানের লীলা রসকেও কদর্য করে ফেললাম, কাদা দিয়ে নোংরা করে ফেললাম। যেমন মানুষ, যেমন মানসিকতা, ঠিক ঈশ্বর বা ঈশ্বরীকেও অমনভাবে নোংরা লাগাতেও সময় লাগে না আমাদের। মনের ভাবনা অত পঙ্কিল হলে তাই তো হবে না। মনের ভাবনা পঙ্কিল কেন? কেন? কারণ পঙ্কিলে অবস্থান করছি, নোংরাতে অবস্থান করছি, তাই পঙ্কিল হয়ে গিয়েছি। বলো না গো রাধে রাধে। এই জন্য রমণ বিহারীকে যে হৃদয় থেকে কোথাও যান না, কোনো কালেই যাবেন না, যাওয়ার উপায় নাই। ভগবান যদি কখনো মনে করেন আমি চলে যাব, কিন্তু তাও পারেন না। এবার যদি সাধক বা সাধিকা মঞ্জরি গোপী
কখনো যদি বলেও দেন, ও ভগবান যাও তো, যাও এখান থেকে, সরো, চলো চলো, তুমি চলে যাও, তুমি থাকলে আমার খুব ঝামেলা, সরো সরো, যাও, চলে যাও, চলে যাও। ভগবান সাধকের কথা শুনেও যেতে পারবেন না। এ হলো রমণ বিহারী ঠাকুর। हमारे रमण बिहारी, हम হে রমণ বিহারী কে। ঠাকুর আমার রমণ বিহারী, আর আমি রমণ বিহারীর। হৃদয় থেকে যেতে পারেন না? হৃদয়ে রম হয়ে আছে, বসে আছেন। কি দয়াময় ভগবান, আপনাদের সকলের হৃদয় থেকে যেতে পারছেন না। অন্ধভক্ত, চোখে দেখতে পান না, মাঝে মধ্যেই গর্তে পড়ে যায় আর হাতটা ধরে টেনে তুলে দেয়, এই পড়ে গেলে তো। কে? কৃষ্ণ। হাত ধরে ধরে নিয়ে যায়। অন্ধ তো, চোখে দেখতে পান না, লাঠিটা ধরে আগে আগে যাচ্ছেন। আর লাঠিটার একটা গোড়া, যে অন্ধ সে একটা গোড়া ধরেছেন, আর আগে কৃষ্ণ ধরে ধরে যাচ্ছেন। এই সংসার জগতের মানুষ তো কৃষ্ণকে দেখতে পাচ্ছেন না, দেখছেন লাঠিটা এমন করে ধরা। সবাই বলা বলি করছে, এই তুমি সত্যি কি অন্ধ, না অন্ধের অভিনয় করো? আমার তো মনে হয় না তুমি অন্ধ, তুমি অন্ধের অভিনয় করছো না। বলে কেন গো? আমি তো সত্যিই দেখতে পাই না। বলে তুমি দেখতে যদি পাও না, তাহলে সত্যি করে বলো তো, এই লাঠিটা অমন করে ধরে আছো কেন? লাঠিটা তো বাঁকা হয়ে মাটির সঙ্গে ঠেকবে, মাটিটায় টাচ করে করে তারপর যাবে। দেখি দেখি, এখানে কোনো গর্ত নেই তো, গর্ত নেই তো, ঠিক আছে তো, এটা তো রাস্তা তো, এটা রাস্তা তো। কি গো, তোমার লাঠিটা মাটির সঙ্গে ঠেকা লাগবে, তোমার লাঠিটা আগে আগে উঁচু হয়ে আছে কেন? বলে লাঠিটা বাঁকা হয়ে মাটির সঙ্গে থাকার কথা ছিল, কিন্তু কি করব, আগে আগে বাঁকা কানাইয়া লাঠিটা ধরে ধরে আগে আগে যাচ্ছে, তাই তো আমার লাঠিটা বাঁকা না হয়ে সোজা হয়ে গেছে। আমার কানাইয়া আগে আগে লাঠিটা নিয়ে যাচ্ছে, বাঁকা লাঠি হওয়ার কথা ছিল, কিন্তু বাঁকা কানাইয়া লাঠিটা যখন ধরেছে, লাঠিটা আর বাঁকা থাকে কি করে? এই জন্য লাঠি সোজা হয়ে গিয়েছে। বলো না গো রাধে রাধে। এই করেন ঠাকুর। অন্ধভক্ত, চোখে দেখতে পান না। একদিন পড়ে যাচ্ছিলেন, আমার ভগবান তাকে ধরে নিয়েছেন, আর সে মনে মনে ভাবছেন, আজকে আমার খুব লোভ হয়েছে, প্রতিদিন তুমি আমায় ধরো, আজকে আমি তোমায় ধরবো, আজকে আমি তোমায় ধরবো। ধরে ফেলেছিল হাত, আর ভগবান কি করলো? হাতটা ছাড়িয়ে দিয়ে, একটা ঝাংটা মেরে হাতটা ছাড়িয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিলেন। আর যখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছিলেন, তখন অন্ধভক্ত খুব রেগে গেলেন। রেগে গিয়ে একটা মন্ত্র পড়লেন। মন্ত্র মানে ভাষা, সংস্কৃত ভাষা। কি বললেন? হস্ত হস্ত মুৎক্ষিপ্য যত বলয়সি, হস্ত মুৎক্ষিপ্য যত যশি, বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম। হৃদয়াদ্ যদি নিরীক্ষিতম
পৌরুষম গণয়ামিতি। হস্তমুৎক্ষিপ্য যতয়সি বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম। আমি তোমার হাত ধরেছিলাম, তুমি আমার হাতটা ছাড়িয়ে দিয়ে দূরে চলে গেলে। এতে কি তোমার কোনো শক্তি আছে? এতে তোমার কোনো শক্তি নাই। কৃষ্ণ না এক চরণ দু চরণ করে না সেই অন্ধের কাছে, সে কানের কাছে ফিসফিস করে বললেন, আমার কোনো শক্তি নাই। কি পরীক্ষা দিতে হবে? তুমি যে বললে আমার কোনো শক্তি নাই, কি পরীক্ষা দিতে হবে? আমি যে শক্তিমান, বলো বলো কি পরীক্ষা দেব? কি পরীক্ষা দেব? এই কি পরীক্ষা দেব? আমি শক্তিমান, কোন পরীক্ষা দিতে হবে? বলো কি পরীক্ষা দেব? অন্ধভক্ত বলছেন, পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতার দরকার, সেটাও তোমার নাই। মানে বিল্বমঙ্গল ঠাকুর, আমি যে ভগবান, আমি যে সর্বশক্তিমান, আমি যে বিরাট পুরুষ, আমার যে অনেক শক্তি, মোটেও না, কোনো শক্তিই তোমার নাই। কোনো পরীক্ষা দিতে হলে যোগ্যতার প্রয়োজন, সে যোগ্যতা তোমার নাই। হস্ত মুৎক্ষিপ্য যতয়সি বলাৎ কৃষ্ণ কিমদ্ভুতম। যদি সত্যি তুমি পারো, তুমি সামর্থ্যবান, তুমি শক্তিমান, তখন বলবো। হৃদয়াৎ যদি নির্যাসি পৌরুষম গণয়ামিতি। বুঝবো, বুঝবো মাধব, বুঝবো শক্তিমান তুমি, বুঝবো শক্তিধর তুমি, বুঝবো সর্বশক্তিমান তোমাকে বুঝবো, যদি তুমি আমার হৃদয় থেকে দূরে চলে যেতে পারো। যে হৃদয়ে তোমাকে বেঁধে রেখেছি, ওই হৃদয় থেকে দূরে চলে যাও দেখি। মাধব কানের কাছে ফিসফিস করে বলছে, বিল্বমঙ্গল, সত্যি শক্তি আমার নাই, এই শক্তি আমার নাই, সব পারি, কিন্তু যে ভালোবাসে তাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতাই আমার নাই। কত চেষ্টা করেছিল, কত চেষ্টা করেন আমার ভগবান। সনাতন গোস্বামী পাদ তার সামনে ভগবান প্রকট হয়েছে, প্রকট হয়ে বলছেন, মদন মোহন কি বলছো? তুমি এই যে রুটিগুলো কোন রকম ভাবে চাপড়ে চুপড়ে দিচ্ছ, ভালো করে আগুনেও পোড়াও না, কেমন কাঁচা কাঁচা মতন থাকে। আর না হয় ঠিক আছে, তুমি একটু লবণ দিতে পারো না? সনাতন গোস্বামী বলছেন, ঠাকুর তোমার চাওয়ার স্বভাব কোনো কালেই গেল না। এত চাইতে পারো তুমি? আজ বলবে লবণ দাও, কাল বলবে ওটা দাও, কাল বলবে মন্দির বানিয়ে দাও, তারপর দিন বলবে
বড় বড় 56 ভোগ লাগাও, তারপরের দিন বলবে আমাকে ভালো একটা ধুতি পরিয়ে দাও, তারপরের দিন বলবে এটা দাও ওটা দাও, দাও 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 দাও। সনাতন বলছেন আমি যে নিঃস্ব, ছেঁড়া কাঁথা ন্যাড়া মাথা, পরনে বহির্বাস, কেহ যদি জিজ্ঞাসে মুই শ্রী চৈতন্যের দাস। হ্যাঁ গো, আমি তোমার চাওয়া কোনোদিন পূরণ করতে পারবো না। হ্যাঁ, আমি তো চৈতন্য দাস, হ্যাঁ, আমার চেয়ে আর কোনো পরিচয় নাই। আমি যে ভিখারি। যাও যাও, যেখানে তুমি অনেক কিছু পাবে সেখানে চলে যাও তো, যাও 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 যাও। এই এখনো আছো কেন? যাও। আবার চোখ খুলে দেখছেন দাঁড়িয়ে আছেন, যাও যাও। আবার চোখ খুলে দেখছেন দাঁড়িয়ে আছেন, যাও যাও। বলছো যেতে, চলে যাওয়া? বলে হ্যাঁ চলে যেতে বলছি তো, যাও 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 যাও। ঠাকুর এক চরণ দু চরণ করে যাচ্ছেন, নুপুরের শব্দ হচ্ছে, ঝম। আবার কিছুক্ষণ পর ঝম, অনেকক্ষণ পর ঝম। সনাতন গোস্বামী হাসতে হাসতে বলছেন, যেতে পারছো না আমায় ছেড়ে, এই কাঙালকে ছেড়ে যেতে পারছো না বুঝি? কি আছে কাঙালের? যেতে পারছো না কেন? যাও। ধীরে ধীরে যাচ্ছ কেন? যাও। আমাকে ভজন করতে দাও দেখিনি। অনেকক্ষণ পর ঝমঝম শব্দ হচ্ছিল নুপুরের, এখন আর নুপুরের কোনো শব্দ হচ্ছিল না জানো। তাই হঠাৎ করে হৃদয়টা আটকে উঠল। চলে গেল না তো? আমি যেতে বলেছি বলে চলে গেল না তো? এই যেতে বললেই বুঝি যেতে হয়? যে যারে ভালোবাসে তারে যদি বলে চলে যাও চলে যাও, যাও যাও যাও, চোখের সামনে থেকে বেরিয়ে চলে যাও। কিন্তু জেনে রেখো, হৃদয়ে কখনো বলে না। কোনো সময় যদি বলেও ফেলে তাহলে বুঝবে যেতে নাই। ভালোবাসলে মান হয়, অভিমান হয়, কত কথা বলে, কিন্তু মনের কথা তা না। মনের কথা কি জানো? বড় ভালোবাসি, বড় ভালোবাসি, কহিতে নারী বড় ভালোবাসি। তোমারে দেখিয়া সকলে ভুলিয়া, মনের অনুরাগে রঞ্জিত হইয়া কহে ভালোবাসি ভালোবাসি। নয়নে নয়ন, হৃদয়ে হৃদয়, হাতে হাত খানি তুলিয়া কহে ভালোবাসি ভালোবাসি। নয়নের জলে কহিয়া অমলে বলিতে নারী ভালোবাসি। আখি জল কহে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এই জন্য যদি কখনো ভালোবাসি এটা কারোর মুখ থেকে শোনো না, জগতের মানুষ ভালোবাসি বললে এটা
এটা সত্য কি, এটার প্রতিষ্ঠা করতে সারা জীবন লেগে যায়, আর এই জন্ম জন্মান্তর লেগে যায়। এই ভালোবাসায় দোষ থাকে। যদি কাউকে দেখে ভালো লাগে তবে চোখের দোষ, মনের দোষটাও বটে। হ্যাঁ, দেখার পর ভালোবাসা হলো, ওটা বুঝি ভালোবাসা? ওটাকে ভালোবাসা বলে না। ভালোবাসা তো দেখে হয় না, ভালোবাসা তো হৃদয়ে হয়। দেখবার পর ভালোবাসা হলে চোখের ভালোবাসা। চোখে আবার নূতন কাউকে ভালো লাগে, তখন আগের ভালোবাসা চটকে যায়, সরে যায়। আবার কোন নূতন শরীর, নতুন মুখ, নূতন মানুষটাকে ভালোবাসার ইচ্ছা করে। এর নাম ছল, এর নাম চাতুরি, একে ভালোবাসা বলে না। ভালোবাসা তো তার নাম, ও চোখে হয় না। চোখের ভালোবাসায় দোষ থাকে, হৃদয়ের ভালোবাসায় দোষ নাই। হৃদয়ের ভালোবাসায় রূপের কথা নাই। হৃদয়ের ভালোবাসায় শুধু ভালোবাসি, তাই সে যে রূপেই হোক ভালোবাসি, বাস। এটাই সবচাইতে বড় কথা। দেখতে ভালো না, তবু ভালোবাসে কেন গো? ও তো চোখের ভালোবাসায় দেখতে ভালোবাসে। আর যখন হৃদয়ের ভালোবাসা হয় তখন ওই ভালোবাসায় চোখের কিছু থাকে না, ওখানে হৃদয়ের থাকে। এই জন্য আজকাল চোখের ভালোবাসায় ভুলে যায় মানুষ, হৃদয়ের ভালোবাসায় অভাব ভোগে মানুষ। তাই বিশুদ্ধ ভালোবাসা, বিশুদ্ধ প্রেম একটা জায়গাতেই আছে, ওই বৃন্দাবন, ওই সেই কুঞ্জেশ্বরী করুণাময়ী রাধারানীর কাছে। এই বিশুদ্ধ প্রেম, ওখানেই প্রেমের স্থিতি। বাইরে এই জগতে প্রেম নাই। এই জগতে যত প্রেম 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 শব্দ বলি না, ওর নাম কাম। কাম শরীরের চাহিদা, চোখের ইচ্ছা, চোখের ভালো লাগা, মনের ভালো লাগা। ভালো লাগাকে ভালোবাসা বলে ভালোবাসাকে কলঙ্কিত করে মানুষ। কলিকালে এটা সব চাইতে অন্যায়, পাপ কর্ম। যাকে ভালোবাসা বলো, আমাদের মহাজন তার নাম দিয়েছে কাম, ওকে ভালোবাসা বলে না। কাম মানে কোনো কিছু পাওয়ার জন্য তোমার তৎপরতা, তোমার মনের ইচ্ছা, তোমার হার্দিক ভাবনা, তোমার সব কিছু জুড়ে মিলে মিশে শুধু তার কিছু পাওয়ার আশা, একে কাম বলা হয়। প্রেমে তো কোনো কাম থাকে না, প্রেম তো কাম শূন্যতার নাম। হৃদয়ে শুধু সমর্পণের নাম প্রেম, শুধু সব সঁপে দেওয়া। দিয়ে তুলসী তিল এ দেহ সমর্পিনু, মাধব দয়াবিনু না ছাড়ব। এই জন্য এই জগতের মানুষ না মিথ্যা প্রেমের প্রলোভনে পড়ে বেশি। সত্যিকারের প্রেম খুঁজে পাওয়া দায়, খুঁজে পাওয়া যায় না। মিথ্যা প্রেমের প্রলোভনে পড়ে কত মানুষের জীবন শেষ হয়ে গেল। অল্প বয়সী কিশোর কিশোরী, তাদের জীবন শেষ হয়ে গেল আত্মহত্যা নামক এক রোগ এসে শেষ করে দিল। ভয়ঙ্কর এই প্রেম, অনেকটা মানসিক রোগী। প্রেমের রোগ মানসিক রোগীর মতন, মিথ্যা প্রেমের রোগ। এই জন্য প্রেম কাকে বলে এটা যদি একবার কেউ জেনে যাও, তাহলে মিথ্যা প্রেমের ফাঁদে আর পড়বে না, আর জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি আসবে না। আজকাল সনাতন ধর্মের মানুষরা সাবধান হয়ে যাও। মিথ্যা প্রেমের ফাঁদে তোমাকে ফেলবার জন্য লাভ জিহাদিরা আছে। এরা ট্রেনিং নয়, কি করে তোমাকে লাভ জেহাদের চক্রে ফেলবে তুমি নিজেই জানবে না। এত মিষ্টি কথা, এত মিষ্টি ব্যবহার, এত মিষ্টি স্বভাব, এত মিষ্টি মিষ্টি কথা, তুমি সেই মিষ্টি গ্রাসে গ্রাসে গ্রহণ করে তুমি সেই মিষ্টির জায়গায় পৌঁছে গিয়ে তুমি তেতো হয়ে যাবে, তুমি জানোই না। তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার জানা নাই। লাভ জেহাদের চক্রে পড়ে কত কত হিন্দু মেয়েদের জীবন শেষ হয়ে গেল। আজ থেকে অনেক বছর আগে, অন্তত 10-15 বছর আগে আমি
এই চাপাই নবাবগঞ্জে গিয়েছিলাম। বোরখা পরা এক মহিলা আমাকে প্রণাম করছে। আমি অবাক হয়ে গেলাম, হিন্দুদের মতন প্রণাম। আমি বললাম, কে তুমি? মহারাজ, আমি এই ঘটনা ঘটেছিল। আমি লাভ জিহাদের চক্রে পড়ে গিয়েছিলাম। পিতা মাতা বন্ধু স্বজন কারুর কথাই শুনলাম না। আমি মিথ্যায় এমনভাবে আকৃষ্ট হয়ে গিয়েছিলাম, মিথ্যার প্রতি এমন মোহগ্রস্ত আমার হয়ে গিয়েছিল। কবে বুঝলাম সেটা মিথ্যা ছিল? যখন দেখলাম শুধু আমি নই, আমার মতন আরো অনেক মহিলারা আমার সতীন হয়েছে। এই বয়সে আমি 3খানা সতীন লাভ করেছি। সেই দিন বুঝলাম মিথ্যা প্রলোভনে পড়েছি। এখন কেমন লাগে মহারাজ? যদি আগে আপনাকে দেখতাম, আপনার কথা শুনতাম, তবে এই লাভ জিহাদের চক্রে আমি পড়তাম না। আমার জীবন এমন কঠিনতম অধ্যায়ে গিয়ে পৌঁছাতো না। আমি বড় দুঃখী, আমি বড় অসহায়। না এখন পিতা মাতা আমাকে গ্রহণ করবে, একটা ছেলে হয়েছে, 2টো মেয়ে হয়েছে, তাদের জীবন, তাদের ভবিষ্যৎ বড় অন্ধকার। আমি তাদের কি শিক্ষা দেব? কেন তোমাদের ধর্মে নাকি, এদের ধর্মে নাকি এরকম আছে? বলে, হ্যাঁ মহারাজ, তারা একাধিক বিবাহ করবার জন্য তারা সুযোগ পাবে, এই প্রকার নাকি শাস্ত্রীয় আদেশ। 4টি বিবাহ করবার অধিকার। হ্যাঁ, শুধু তাই নয়, প্রথম স্ত্রীর কোনো আদেশ উপদেশ নেবার প্রয়োজন পড়বে না, তাকে ছল করেও বিবাহ করবার নিয়ম নাকি আছে। এই প্রকার তো কতজন বলে। বড় ভয়ঙ্কর, বড় অমানবিক, বড় অত্যাচার। হায় 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 রে! আপনার মেয়েটি যেন এমন ভয়ঙ্কর পরিণতি তার জীবনে না আসে। আপনার মেয়েটিকে সাবধান করে রাখার দায়িত্ব আপনার। না, আপনি কি করে সাবধান করে রাখবেন? আপনি তো নিজেই জানেন না সাবধান করে রাখার মানে কি করে সাবধান থাকবে আমার মেয়েটা? আপনি তো সাবধান করবার জন্য ব্যবস্থাও জানা নাই। কি করে রাখবেন সাবধানে? ওকে স্কুলে পাঠাতে হবে, ওকে কলেজে পাঠাতে হবে, ওকে রাস্তা দিয়ে যেতে হবে, ওকে টিউশনিতে যেতে হবে, ওকে বাইরে যেতে হবে, কত জায়গায় যেতে হবে ওকে। হ্যাঁ, আপনি ওকে সাবধানে রাখবেন? অসম্ভব। কি করে রাখবেন? আপনি সঙ্গে সঙ্গে গেলেও সাবধানে রাখা যাবে না। কিন্তু সাবধান হওয়ার একটা বিশেষ ব্যবস্থা আছে, যার নাম ধর্ম, যার নাম ধর্মীয় শিক্ষা, সনাতনী শিক্ষা, শাস্ত্রীয় শিক্ষা, গীতা, রামায়ণ, মহাভারতের আস্বাদন, ভক্তিময় জীবনযাপন করা, ভক্তির পথে অগ্রসর হওয়া। জানেন, ওই যেখানে মাছের কারবার যারা করে, পুকুরে মাছ চাষ করে, বর্ষার সময় পুকুরের মাছগুলো যাতে অন্য কোনো নদী, নালা, খাল, বিলে চলে না যায়, চারিদিক দিয়ে ব্যবস্থা করে দেয়, ঘের দিয়ে দেয়। অনেক রকম ঘেরের ব্যবস্থা। যার টাকা পয়সা বেশি আছে সে একটু শক্তপোক্ত ঘের দেয়, যার টাকা পয়সা কম অন্তত জালটা খুব শক্ত করে আটকে দেয়, চারিদিকে জালের মতন দিয়ে ঘেরটাকে তৈরি করে দেয়, যেন এই পোষা মৎস্যগুলো যেন অন্য কোনো খাল, বিল, নদী, নালায় না পৌঁছে যায়। একে ঘের বলা হয়। ঠিক তেমনি আমাদের চরিত্রে, আমাদের জীবন চরিত্রে আপনার ছেলেটিকে, আপনার মেয়েটিকে এমন ঘের দিন। এই ঘেরের নাম কি জানেন? এই ঘেরের নাম ধর্ম, এই ঘেরের নাম শিক্ষা। এই ধর্মীয় শিক্ষার অনুভব যদি আপনার সন্তানের মধ্যে গিয়ে পৌঁছায়, তবে কিছুতেই আপনার সন্তানটি ধর্ম পরিবর্তন করবে না, নিজের পিতামাতাকে ত্যাগ করতে পারবে না, নিজের ধর্মান্তরিত হবার কোনো ইচ্ছাই তার থাকবে না। কেন? কারণ তার জীবনে ধর্মরূপ ঘের আছে। এই যে সত্য সনাতন ধর্মরূপ ঘের, এটা আপনার সন্তানের মধ্যে ছোটবেলা থেকে দিয়ে দিতে হবে। এটা যদি আপনি না দেন, তাহলে আপনার জীবন ভয়ঙ্কর পরিস্থিতির আপনি শিকার হবেন। সেই জন্য ধর্মরূপ ঘের, ধর্ম শিক্ষারূপ ঘের, সত্য সনাতন ধর্মের ঘের দিন আপনার মেয়েটির জীবনে, আপনার ছেলেটির জীবনে। যারা আজকে স্কুলে গিয়েছিলে তারা একটু হাত তোলো দেখি।
কি অবস্থা! আপনাদের বাচ্চাগুলোকে রেখে আইসো কে? হ্যাঁ, রেখে আইসো কে? কও কও কও। ওই যে শুনে ভালো হয়ে যাবে নাকি? বাচ্চাগুলোকে আজকে স্কুলে পাঠালে এখানে নিয়ে আসুনি কেন? ওর ভালো হবে বলে, ওর মঙ্গল হয়ে যাবে সেই জন্য। এই দেখো তাহলে তোমরা কারা? তোমরা ওর জীবনে ঘের দিচ্ছ না ওর জীবনে ধর্মটা কেড়ে নিয়ে ওকে বলছো যা তুই ধর্মান্তরিত হওয়ার জন্য তোকে সুবর্ণ সুযোগ করে দিলাম? বলো না গো রাধে রাধে। এটা তোমাদের লজ্জা। প্রমাণটা দেখলে তো? আজকে ওই স্কুলে কত ছাত্র, কত ছাত্র ছাত্রী। এখানে 100 জন মাত্র ছাত্র এসে উপস্থিত, মাত্র 100 জন হবে না। এটা তোমাদের লজ্জার বিষয়। নিজেই তোমাদের সন্তানের জীবনকে কেড়ে নিচ্ছ, নষ্ট করে দিচ্ছ, ওকে মানুষ হতে দিলে না। এই জন্য তোমার মেয়েটা সুন্দর কাউকে দেখলে ফেসে যাবে, হারিয়ে যাবে তোমার জীবন থেকে। ধর্মকে হারাবে, কর্মকে হারাবে, সৎকর্মকে হারাবে, ভগবানকে। ও তো এইসব কোনো ব্যাপারই না। যখন প্রেম অত মিষ্টি লাগবে, এত নেশা, প্রেমের নেশা, বাবা মা কাউকে চিনবে না, কাউকে জানবে না। এই বাবা মার দরকার নাই, এত ভয়ঙ্কর নেশা। এত নোংরা কৌতূহল মানুষের, কলিকালের মানুষের নোংরা কৌতূহল, এত নোংরা কৌতূহল যে নিজের ধর্মের মানুষকে বাদ দিয়ে অন্যের প্রতি কৌতূহল অনেক বেশি। এটাও একটা সাইকোলজি, একটা গবেষণাকৃত কথা। এই জন্য নোংরা মন মানসিকতাকে ঠিক করুন, আপনার মেয়েটাকে ঠিক করতে বলুন, আর এখানে নিয়ে আসুন, এই স্থানে নিয়ে আসুন। এখানে যদি না নিয়ে এসেছেন তাহলে কিন্তু কোনো দিন ওর জীবন চরিত্র বদলাবে না। একমাত্র এই জায়গায় ওকে নিয়ে আসতে হবে। সময় এসেছে, আর বিলম্ব না, আর দেরি না। ধর্মই পারে ঠিকঠাক রাখতে। তো যেটা আমরা শুনছিলাম, সনাতন গোস্বামী পাদ বললেন